মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটসাল অ্যারেনার আজ টানা পঞ্চম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। আজকের সেশনে মূলত টেকনিক্যাল দিকগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধান কোচ মিস্টার সাইদ খোদারাহমি খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করেন এবং তাদের নির্দিষ্ট ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। দলের ভেতরে বর্তমানে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। খেলোয়াড়রা নিবেদিতভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এবং ক্রমাগত উন্নতির পথে রয়েছেন। লক্ষ্য একটি 2026 এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালীভাবে অংশগ্রহণ। আসসালামু আলাইকুম, আমি নাইম পারভেজ, গোলকিপার, ফুটসাল বাংলাদেশ টিম। আমরা 5 দিন যাবত মালয়েশিয়া আসছি। হার্ডওয়ার্ক করতেছি অনেক। এখানে নতুন গোলকিপার কোচ অ্যাড হয়েছে, অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাড হয়েছে। তো আমরা প্র্যাকটিসটা এনজয় করতেছি এবং অনেক পরিশ্রম করতেছি দেশবাসীর, বাংলাদেশের জন্য এক সুনাম বয়ে আনার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব ভালো কিছু করার জন্য। Okay, everybody, Megalaba, say, Malaysia. So now our thank you for the Bangladesh Federation, and firstly, I very thank you for my teacher, Mr. Sai. He advised me and my good coach can support this country. So now this country, first time I see I'm very happy. On all player potential very good for the future. Now they try for the head every day, had the hard work. They try day by day. I think they improve. So this is good for the future. I hope now this time our player very simply I see it very young in future to good. But some player in football very good and together miss or make this team. So I think this combination, I think success. I hope good experience for coming. Thank you for everything. Okay, thank you. আমরা 5 ডেজ হলো মালয়েশিয়া এসেছি। আমরা টুর্নামেন্টে অনেক আগেই এখানে এসেছি। বাংলাদেশে ওরকম কোনো ফুটসাল গ্রাউন্ড নেই আমাদের এখানে। তো আমাদের কন্ডিশনিং ক্যাম্পের জন্য আমরা মালয়েশিয়াতে এসেছি। আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আমাদের সামনের ম্যাচগুলো অনেক ডিফিকাল্ট, অনেক টাফ টিমের এগেইনস্টে। সো আমি চাচ্ছি যে দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমরা ভালো কিছু উপহার দিতে পারি ইনশাআল্লাহ।